হ্যালো গাইজ, এডলাইফ ক্যারিয়ার মালয়েশিয়া ব্রাঞ্চ থেকে আমি বিশ্বনাথ ঘোষ। এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের মালয়েশিয়াতে উচ্চশিক্ষার A to Z কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই ভিডিওতে আমি স্টুডেন্টদের কমন যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে কি কি ডকুমেন্ট দরকার হয় বা কি কি যোগ্যতা দরকার হয় মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে। নাম্বার 2, কতদিন সময় লাগে মালয়েশিয়াতে আসতে। নাম্বার 3-এ থাকতেছে কিভাবে আবেদন করব। নাম্বার 4-এ থাকতেছে খরচ কেমন হবে। নাম্বার 5-এ থাকতেছে কখন আবেদন করব। আর নাম্বার শেষে থাকতেছে পড়াশোনা শেষ করার পরে আসলে আমরা কি করব। সো এই 6টি কোশ্চেনের ভিত্তিতে আমাদের আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনটি ছিল কি কি ডকুমেন্ট লাগে। মাত্র 4টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাম্বার 1-এ থাকতেছে পাসপোর্ট, নাম্বার 2-এ থাকতেছে হচ্ছে আপনার সার্টিফিকেট, নাম্বার 3-তে মার্কশিট, নাম্বার 4-এ হচ্ছে 35x45 সাইজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের একটা ছবি। সো এই 4টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সকল ডকুমেন্টগুলো ছাড়াও মালয়েশিয়াতে আসতে গেলে কিন্তু আরও কিছু ডকুমেন্ট, অ্যাডিশনাল ডকুমেন্টের প্রয়োজন হয়। আপনি আমার এই ভিডিওতে দেখে আসতে পারেন। এখন আসেন যোগ্যতা কি কি লাগে। এক এক সাবজেক্টের জন্য এক এক রকমের যোগ্যতার দরকার হয়। এক এক ভার্সিটি আবার এক এক রকমের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। তবে ইন জেনারেলি যদি আমি বলি, মালয়েশিয়ার কারিকুলাম অনুযায়ী এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমাতে আপনারা যদি 2.50-র উপরে যদি আপনাদের সিজিপিএ থাকে তাহলে আপনি মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আসি সময় কতদিন লাগবে। এটির উত্তর হচ্ছে 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যেই আপনি আপনার সমস্ত কাগজপাতি বা ডকুমেন্ট, আপনার ই ভিসা থেকে শুরু করে যাবতীয় কাজ আপনারা এই 1 থেকে 2 মাসের মধ্যেই সম্পন্ন করে আপনারা কিন্তু মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। এটার সর্বোচ্চ টাইম 1 থেকে 2 মাস। নাম্বার 3-এ আসতেছে কিভাবে আবেদন করব। আবেদন প্রক্রিয়ার কাজ কিন্তু খুবই সহজ মালয়েশিয়াতে। যে 4টা ডকুমেন্ট লাগে আমি সেটা আগেও বলছি, আবার বলতেছি, পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট, ছবি। এই 4টা ডকুমেন্ট হলে আপনারা নিজেরাও অ্যাপ্লিকেশন করতে পারেন। আবার যদি আপনি চান যে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অথবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজ এইসব ভিজিট করে কিন্তু আপনি আপনার ফাইলটা আমাদের মাধ্যমেও জমা করতে পারেন। এখন আসি নাম্বার 4-এ, খরচ কেমন হবে। হাবিবি, মালয়েশিয়াতে পড়াশোনা করতে গেলে কিন্তু একদমই যে ফ্রি কস্টে আপনি পড়ালেখা করতে পারবেন এমনটা না। আপনাকে অবশ্যই একটি বাজেট রাখতে হবে মালয়েশিয়াতে পড়াশোনার জন্য। যেহেতু মালয়েশিয়ার পড়ালেখার মান অনেক ভালো এবং বিশ্বের যে টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়াতে আছে। সো দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসলে আপনার কিন্তু বাজেটটা একটু হ্যান্ডসাম হতে হবে। অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে সেটা এভাবে বলা যায় না, কারণ এক এক ইউনিভার্সিটির খরচ এক এক রকম। আবার এক এক ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর খরচও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। সেই জন্য আপনারা যখন আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আসলে খরচ কেমন হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটার অ্যান্সার দেয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনি আপনার চয়েসের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টের 2 থেকে 3টার একটা লিস্ট আমাদেরকে দিবেন এবং সেই লিস্টটা আমাদেরকে দিয়ে বলেন আমি এই সাবজেক্টের মধ্যে যেতে চাচ্ছি এবং এই সাবজেক্টে যেতে হলে আমাকে আমার বাজেট কত রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে একটা রেঞ্জ দিয়ে দিব। সেই রেঞ্জের ভিতরে আপনি কিন্তু আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। সেটার যদি একটা রেঞ্জের কথা বলি আমি আপনাকে, সেই ক্ষেত্রে ডিপ্লোমা করতে মালয়েশিয়াতে আপনার সর্বনিম্ন যে খরচটা হয় সেটা হচ্ছে যে 10 থেকে 15 লাখ টাকা বা 10 থেকে 12 লাখ টাকার মধ্যে আপনি মিড রেঞ্জের যে কোনো ইউনিভার্সিটিতে আপনি আপনার ফুল কোর্সটা কমপ্লিট করতে পারতেছেন। আর যদি এই মিড রেঞ্জ থেকে যদি উপর লেভেলে যান সেই ক্ষেত্রে আপনি 40 থেকে 45 লাখ টাকার মতো একটা বাজেট থাকলে, যেটা হাই র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে আপনি করতে পারবেন। আবার যদি অন্যথায় আমি ব্যাচেলরের কথা বলি, সর্বনিম্ন ব্যাচেলরের খরচ হচ্ছে যে মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে আমি আপনাকে বলতে পারি যে 13 থেকে 15 লাখ বা 16 লাখ এইরকম একটা রেঞ্জের মধ্যে কিন্তু আপনি আপনার ব্যাচেলর কমপ্লিট করতে পারেন মালয়েশিয়াতে। এইটার থেকেও যে যদি আপনি উপরে যান, ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং করবেন একটা ভালো টপ র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলো যদি আপনি আপনার ওই ইঞ্জিনিয়ারিং বা ডক্টর রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো যদি আপনি কমপ্লিট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে 95 থেকে 98 লাখ টাকা বা 1 কোটি টাকার উপরেও কিন্তু সাবজেক্ট মালয়েশিয়াতে আছে।
সো আপনি আপনার রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনার ইউনিভার্সিটি চুজ করা দরকার। আমি যেটা সাজেস্ট করি যে আপনারা মিড রেঞ্জের মধ্যেই কিন্তু যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। লাইক 15 থেকে 20 লাখ টাকার মধ্যে যদি আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন সেটা আপনার জন্য ভালো হয়। এই মিড রেঞ্জের ইউনিভার্সিটির সুযোগ সুবিধাগুলো কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে। আমি যে 15 থেকে 20 লাখ টাকার কথা বললাম এইটা হচ্ছে মিড রেঞ্জের ইউনিভার্সিটি। এইখানে কিন্তু আপনার পুরো 3 বছর বা 4 বছরের যে কোর্স, এই কোর্সটা কিন্তু পুরো অ্যামাউন্টটা কিন্তু আমি এখানে মেনশন করছি। এখন আসেন থাকা খাওয়ার যে একটা কস্ট আছে, থাকা খাওয়া কিন্তু আমাদের বাংলাদেশের কিছুটা আপনি কিন্তু বাংলাদেশের মতোই এখানে পাবেন। ধরেন 15 থেকে 20,000 টাকা হলে কিন্তু আপনি আপনার থাকা খাওয়া থেকে শুরু করে আপনার যাতায়াত, এইটা কিন্তু আপনি একটু কষ্ট করে চললে কিন্তু আপনি 15 থেকে 20,000-এর মধ্যে এটা কাভার করে নিতে পারেন। বা সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে যে 30,000 টাকা, সর্বোচ্চ যদি হয় সেই ক্ষেত্রে 30,000 টাকা খরচ হয়ে যায় থাকা খাওয়া বা যাতায়াতের মধ্যে থাকলে। এখন আসেন নাম্বার 5, আবেদন কখন করব। আবেদন মালয়েশিয়াতে সারা বছর জুড়ে করা যায়, তবে সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে স্পেসিফিক কিছু ইনটেক রয়েছে, যেগুলো হচ্ছে মালয়েশিয়াতে প্রতিটা ইউনিভার্সিটিতেই প্রচলিত একটা ইনটেক, সেটা হচ্ছে যে অক্টোবর ইনটেক। এই ইনটেকটা কিন্তু মালয়েশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ওপেন থাকে। আর হচ্ছে মার্চ বা ফেব্রুয়ারি ইনটেক, এই দুটো ইনটেকও কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই ওপেন থাকে। এছাড়াও সারা বছরই কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অলওয়েজ আপনার যে কোনো একটা সেশন থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা সারা বছরই মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আসেন, সব কিছুই তো হলো, আপনি পড়াশোনা শেষ করে আসলে মালয়েশিয়াতে কি করবেন। আমি দুইটা দিক আলোচনা করব। প্রথমত আমি যদি বলি, আপনি মালয়েশিয়াতে ভালো মতো পড়াশোনা করছেন, আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করার পরে আপনার সিজিপিএ থেকে শুরু করে আপনার এক্সট্রা কারিকুলাম, আপনার কমিউনিকেশন থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আপনার যদি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মালয়েশিয়াতে খুবই ভালো মানের একটা জব পেতে পারেন। আপনি এই জবটা পাওয়ার পরে কিন্তু আপনি আপনার লাইফটা মালয়েশিয়াতে কন্টিনিউ করতে পারেন। আর দ্বিতীয়ত যদি আমি বলি, আপনি যদি মালয়েশিয়াকে প্যাথওয়ে হিসাবে ইউজ করতে চান, ধরেন আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করার পরে, ধরেন আপনি ডিপ্লোমা শেষ করছেন, আপনি ব্যাচেলর শেষ করার পরে আপনি মালয়েশিয়া থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রিতে মুভ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ হয় মালয়েশিয়াতে। আপনি দেখলে বুঝবেন যে আপনি রেশিওগুলো যদি দেখেন তাহলে বুঝবেন। সো দেখা যাচ্ছে যে এইটা যদি আপনার প্ল্যান থেকে থাকে তাহলে আপনি খুব ইজিলি, খুব সহজেই কিন্তু আপনি মালয়েশিয়া থেকে এই সব দেশগুলোতে মুভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা সদ্য এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা পাস করেছেন এবং প্ল্যান করতেছেন মালয়েশিয়াতে আসবেন, তাদের জন্য করা ছোট্ট একটা গাইডলাইন ভিডিও। আশা করছি একটু হলেও আপনারা উপকৃত হবেন এই ভিডিও দেখে। আরও যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, আপনি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনার ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এডলাইফ ক্যারিয়ার এসডিএন বিএসডি কিন্তু মালয়েশিয়াতে রেজিস্টার্ড একটা কোম্পানি। আমাদের মালয়েশিয়াতে একটা ব্রাঞ্চ, আমাদের বাংলাদেশে আরেকটি ব্রাঞ্চ নতুন ওপেন হচ্ছে। আপনাদের যাবতীয় তথ্যর জন্য কিন্তু আপনারা যে কোনো একটা ব্রাঞ্চ আপনি ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।